আগের পর্বে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম এশিয়ার সর্বাধিক পরিচ্ছন্ন গ্রাম মাওলিলংয়ের সঙ্গে। গত 27শে ডিসেম্বর 2024-এ আমরা চেরাপুঞ্জি থেকে প্রায় 81 কিলোমিটার দূরে অবস্থিত এই ক্ষুদ্র অথচ অপরূপ সৌন্দর্যমণ্ডিত গ্রামটিতে পৌঁছেছিলাম। সেখানে কিছুক্ষণ অতিবাহিত করার পর আমরা যাত্রা শুরু করেছিলাম ডাউকির পথে। অনেকেই এই গ্রামে রাত্রিযাপন করেন, কিন্তু আমাদের পরিকল্পনা ছিল ডাউকিতে রাত্রি কাটানো এবং এশিয়ার সবচেয়ে স্বচ্ছ নদীর তীরে ক্যাম্পিংয়ের এক অপূর্ব অভিজ্ঞতা অর্জন করা। তাই আপনাদের সঙ্গ আমাদের অবশ্যই প্রয়োজন। চলুন তবে শুরু করা যাক ডাউকির এই মনোমুগ্ধকর কাহিনী। বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী এলাকা ডাউকি। মাওলিলং থেকে এর দূরত্ব প্রায় 30 কিলোমিটার। গ্রামটি ঘুরে নেওয়ার পর আমরা একদম সীমান্তের পাশ দিয়ে একটি পথ ধরে যাচ্ছিলাম ডাউকির দিকে। রাস্তায় মাঝে এক জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের জাফলং এলাকার দৃশ্য দেখতে পেলাম। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম বলা ভালো যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তার সৌন্দর্য ছিল অপরূপ। দুই পাশে গাছের সারি যেন সবুজ শাড়ির মতো বিস্তৃত, আর মাঝখানে সরু পথ। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম, তারপর আবার আমাদের যাত্রা শুরু হলো। আমাদের ড্রাইভার দাদা আবারও এক জায়গায় গাড়িটা থামালেন, যেখানে দুই পাশে ছিল প্রচুর তেজপাতার গাছ, নিচে কিছু ডাল ছিল। সেখান থেকে তিনি আমাদের জন্য একটি ডাল নিয়ে নিলেন। এই পথে যেতে যেতে অসংখ্য আনারস গাছও আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। আর আমরা যাচ্ছিলাম বাংলাদেশের একেবারেই বর্ডারের পাশ দিয়ে, যেখানে কাঁটা তারের বেড়া দেওয়া ছিল। রাস্তায় চোখে পড়েছিল বোরহিল ওয়াটারফলস। যেহেতু শীতকাল তাই জল খুবই কম ছিল। এটি বর্ষাকালে আসলে আপনারা রাস্তার উপর থেকেই ওয়াটারফলসটিকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। ওপরে এক জায়গায় ঝর্ণার জল কিছুটা জমেছিল, আর এখানে কিছু ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। আর জলটা একবার দেখুন, একদম পরিষ্কার। ঝর্ণাতে জল হয়তো খুবই অল্প, কিন্তু বেশ সুন্দর লাগছিল ঝর্ণাটাকে দেখতে। আমার ফোনটা নিয়ে গিয়ে এই ভিডিওটা আমাদের ড্রাইভার দাদা করে এনেছিল, যেহেতু এটা অনেকটাই উপরে, আর আমরা ওই দূরে রাস্তায় দাঁড়িয়েছিলাম। অবশেষে আমরা এসে পৌঁছালাম পুঙ্গট নদীর তীরে। এখানে এসে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যেন আমরা বাংলাদেশে চলে এসেছি, কারণ এখানকার অধিকাংশ মানুষই ছিলেন বাংলাদেশের। তারা বাংলাদেশ থেকে নানাবিধ পণ্য এনে এখানে বিক্রয় করছিলেন। এখানে সীমান্ত অবশ্যই ছিল, তবে তা পাথর দিয়ে চিহ্নিত। সবচেয়ে মনোমুগ্ধকর ছিল এই নদীটি। এর জল এতটাই স্বচ্ছ যে দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। ওই যে দূরে ছোট্ট ঘরটা দেখছেন, ওখান থেকে বিএসএফরা কিন্তু নজর রাখছেন, যেহেতু এটা সীমান্ত এলাকা।
নদীর আশেপাশে যেখানে প্রচুর পাথর আছে সেখানে উঠে এই ভিডিওটি আমরা করেছি, বেশ অনেকটাই উপর থেকে। দেখুন জলটা কি অপরূপ স্বচ্ছতায় ভরপুর, নিচের নুড়ি পাথরগুলো অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ এখানে থেকে পাশেই সুপারির বাগানটা ঘুরে দেখছিলাম। এখানে প্রচুর খাবারের দোকান ছিল, যেখানে বাংলাদেশের নানা রকমের খাবারও পাওয়া যাচ্ছিল। আমরা যে ক্যাম্পে থাকব তার লোকজন এলে আমরা নৌকায় করে ক্যাম্পের দিকে রওনা দিলাম। পড়ন্ত বেলায় এশিয়ার স্বচ্ছতম নদীতে বোটিংয়ের অপূর্ব অভিজ্ঞতা গ্রহণ করলাম। যেতে যেতে কিছু কথা বলে নিই। আমাদের 10+ বোটিংয়ের জন্য নিয়েছিল 2500 টাকা ডিনার বাদে। আপনারা যদি শুধুমাত্র বোটিং করতে চান তার জন্য লাগবে 800 টাকা পার বোট। মানে আপনি যদি একজন হন বা দুজন বা তিনজন, 800 টাকাই কিন্তু দিতে হবে। আর হ্যাঁ, একটা বোটে 3 জনের বেশি নেওয়া হয় না। এখানে বোটিংয়ের সব থেকে ভালো সময় হলো শীতকালে, ঠিক দুপুরবেলা, যখন সূর্যটা একদম মাথার উপরে থাকে। এমনিতেই শীতকালে জলটা বেশি পরিষ্কার থাকে, আর দুপুরে যখন রোদ থাকে আরও পরিষ্কার দেখায়, যেমনটা আপনারা বিভিন্ন রিলসে দেখতে পান। এদিকটা দেখ, অল্প জল তো ওই জন্য। যারা শুধুমাত্র বোটিং করবেন, ক্যাম্পে থাকবেন না, তাদের কিন্তু বোটগুলো এখানেই নিয়ে আসবে। এই যে বোটগুলো এখানে আসছে দেখতে পাচ্ছেন, আর ক্যাম্পগুলো কিন্তু এই নদীর পাশেই এখানে আছে। প্রথমে দূর থেকে মনে হয়েছিল পাহাড়ে হয়তো ধস নামছে, কিন্তু না, এখানে নতুন সেতু নির্মাণের জন্য পাথর ও মাটি ফেলা হচ্ছে, তাই ভয় পাওয়ার কিছুই নেই। ঝর্ণার কাছ থেকে ঘুরে ক্যাম্পের কাছে ফিরে এলাম। এখানে যেহেতু কারেন্টের কোনো ব্যবস্থা নেই, তাই ক্যাম্পের দাদারা আমাদের একটা পাওয়ার ব্যাংক দিয়েছিল ফোন চার্জের জন্য। আমাদের তাঁবুগুলোর ভিতর দুটো বালিশ ছিল এবং তাঁবুগুলোতে 2 থেকে 3 জন থাকতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাথরুম, যেটি ছিল পরিষ্কার এবং জলেরও ব্যবস্থা ছিল। বিকালটা অত্যন্ত মনোরমভাবে কাটলেও সূর্যাস্তের পর শুরু হলো ঝোড়ো হাওয়া। নদী তীরে থাকায় এমনটা হওয়া স্বাভাবিক। বিকালে যখন এসেছিলাম বেশ গরম ছিল, তবে এই হাওয়ার জন্য ওয়েদারটা বেশ মনোরম হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রচুর আশেপাশে ক্যাম্প রয়েছে। ক্যাম্পের লোকজন আমাদের জন্য বনফায়ারের আয়োজন করেছিল, যা রাত্রির শীতলতায় উষ্ণতা ও আনন্দ যোগ হয়েছিল। আমাদের ড্রাইভার দাদা ও ক্যাম্পের লোকজন মিলে রাতের খাবারে চিকেন, ডাল এবং ভাতের ব্যবস্থা করেছিলেন। মাছ রান্নার ব্যবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে তাই ডাউকির মাছ আমাদের আর খাওয়া হলো না।
আর রান্নার স্বাদ ছিল অতুলনীয়। রাতে খাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালে আমরা যাব ক্রাংশুরি ওয়াটারফলস এবং ফিফি ওয়াটারফলস। সেই ভিডিও পরের পর্বে আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।